আমরা কিন্তু প্রতিনিয়তই সিম ক্রয় করে থাকি দোকান থেকে এবং ফুটপাত থেকে, কিন্তু আমরা মোটেও সাবধানতা অবলম্বন করি না। আর এই সাবধানতা অবলম্বন না করার কারণে কিন্তু আমাদের সাথে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, আমরা পড়তে পারি অনেক বড় বিপদে। তাই সিম কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের আইডি কার্ডের মাধ্যমে কয়টা সিম নিবন্ধন করা হচ্ছে। আমরা অনেক সময় লক্ষ্য করি না যে আমাদের আইডি কার্ডের মাধ্যমে আমরা যে সিমটি কিনতে চাচ্ছি সেই সিমটি রেজিস্ট্রেশন করা হচ্ছে নাকি পাশাপাশি অন্য কোনো সিমও রেজিস্ট্রেশন করা হচ্ছে। তাই যখন আমরা সিম কিনবো তখন অবশ্যই লক্ষ্য করব আমাদের আইডি কার্ডের মাধ্যমে কয়টা সিম নিবন্ধন করা হচ্ছে। আমরা সাধারণত জানি যখন আমরা সিম ক্রয় করি তখন আমাদের 2 হাত থেকে একবার করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, কিন্তু যখন আমাদের ভুলভাল বুঝিয়ে বারবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তখন আমাদেরকে ধরেই নিতে হবে আমাদের আইডি কার্ডের মাধ্যমে একাধিক সিম রেজিস্ট্রেশন করা হচ্ছে। আর বিক্রেতা যদি কোনোভাবে আমাদের আইডি কার্ডের মাধ্যমে একাধিক সিম রেজিস্ট্রেশন করেই ফেলে, সেই সিম কিন্তু সে বাইরের অন্য লোকদের কাছে চড়া দামে বিক্রি করবে। আর ওই সিমগুলোর মাধ্যমে যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে সেই অপরাধের দায়ভার কিন্তু যে আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধন করা হয়েছে সিম সেই আইডি কার্ডের ব্যক্তির উপরেই পড়বে। আমরা জানি যারা ভালো মানুষ তারা কিন্তু নিজের আইডি কার্ড দিয়ে নিজের সিম ক্রয় করে, কিন্তু যারা দুর্নীতি বা অপরাধমূলক কাজের জন্য সিম ক্রয় করবে তারা কিন্তু চাইবে অন্যের আইডি কার্ডের মাধ্যমে সে সিম কিনতে, যাতে তার উপর কোনো দোষারোপ না আসে। সুতরাং আমরা দোকান থেকে সিম ক্রয় করি বা ফুটপাত থেকে সিম ক্রয় করি, অবশ্যই আমরা সিম ক্রয় করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমরা যদি ব্যাপারটা না বুঝি যে সিম কীভাবে নিবন্ধিত হয়, তাহলে যে বা যারা জানে তাদেরকে সঙ্গে করে সিম কিনতে যাবেন, তা নাহলে আপনি কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন। তো সাবধান থাকুন, সচেতন থাকুন।